তওবা মানে হলো সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ আমি যতগুলো গুনাহ করেছি, যত পন্থায় গুনাহগুলো করেছি, এই জাতীয় গুনাহ আমার জীবনে আর হবে না। এমন সিদ্ধান্ত নিয়ে যদি বান্দা ফিরে আসতে পারে, মহান রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা তওবার মতো তওবা করো, আমার কাছে ফিরে আসো। বান্দা তোমার গুনাহ যত বড়, আমার রহমত তার চাইতে অনেক বেশি বড়, আমার কাছে মাফ চেয়ে নাও। আমার বন্ধুগণ, আল্লাহ যদি কাউকে মাফ করে দেন, যত বড় গুনাহ হোক না কেন, আল্লাহর কাছে গুনাহ মাফ করে দেওয়া কি বড় কিছু নাকি বলেন? আল্লাহ মাফ করলে পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। 3টা কাজ আজকে আমরা শিখে যাব। 1 নাম্বার শুরু হয়ে গেছে আলোচনা, আরো 2টা আছে, একটা করে আজকে শুনে যাব। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, গুনাহ যত বড়ই হোক না কেন, যদি আপনি ফিরে আসেন, যদি আপনি ব্যাক করেন, সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহ। যার তওবা কবুল হয়ে যায়, তার আগের কোনো গুনাহ তার জীবনে আর থাকে না। কি সুন্দর দামি কথা, কি সুন্দর দামি কথা। আমার নবীজির সময় লোকগুলো তো খুব কঠিন ছিল। রাসূল যে সময় জন্ম নিয়েছেন, সেই সময় লোকগুলো এত খারাপ, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। আমার বন্ধুগণ, কথাই তো কথা বেড়ে যায়। তওবা করেছি, রোজা রাখতেছি, যে রোজা আমার বিড়ি খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার সুদ খাওয়া বন্ধ করতে পারে না, যে রোজা আমার মিথ্যা ছাড়তে পারে না, যে রোজার মধ্য দিয়ে আমি মিথ্যা ছাড়তে পারি না, যে রোজার মধ্য দিয়ে আমি গীবত ছাড়তে পারি না, রাসূল বলেছেন সে শুধু না খেয়ে থাকলো, আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ, শুধু খাইলো না, শুধু পান করলো না, কিন্তু তার কোনো প্রাপ্তি আল্লাহর দরবারে নাই। আপনি কি জানেন এই রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের দাম আল্লাহ পাক এই জন্য বাড়ায় দিয়েছেন? কারণ ওই মাসে নাজিল হয়েছে কোন কিতাব? বলুন কোন কিতাব? এই কিতাবকে মানলে পরে আমার দামটা কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে। আমার বন্ধুগণ, রোজাদার যদি খাদ্যে ভেজাল দেয়, রোজাদার যদি মিথ্যা কথা বলে, রোজাদার যদি গীবত শিকায়াত করে, রোজাদার যদি মিথ্যা সাক্ষী দেয়, সে রোজাদারের রোজা কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? কবুল হবে না। নামাজও কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, খাদ্যে ভেজাল দেওয়া যে কত বড় অপরাধ, ছোট্ট একটা উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার মধ্যে কম বেশি অসুখ দিয়েছেন। যে আল্লাহ অসুখ দিয়েছেন, সে আল্লাহ মনে হয় ওষুধ দেন নাই? হ্যাঁ, অসুখ থাকলে তার ঔষধ আছে না নাই? আসতে বলবেন না। আছে, হয়তো আমরা খুঁজে পাই না, আর খুঁজে পেলেও নষ্ট করে ফেলি। যেরকম এই খুলনা অঞ্চলের একটা শ্রেষ্ঠ ওষুধ কোম্পানি আছে, ফ্যাক্টরি আছে। সেই ফ্যাক্টরি হলো খুলনা অঞ্চলের সবচেয়ে বড় ফ্যাক্টরি, সেটা সুন্দরবনে আছে। কোথায় আছে? সুন্দরবন একটা ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরির টোটাল ইনচার্জ আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন নাহালকে, সূরাতুন নাহাল, মৌমাছিকে। কাকে দায়িত্ব দিয়েছেন? মৌমাছিকে। মৌমাছি কোন ডিপার্টমেন্ট চালায় বলেন? জোরে আসতে বলে কেন? জোরে বলেন না কি? মধু। মধুর আরবি হচ্ছে বলেন তো? হ্যাঁ, আসাল। আসাল মুসাফা। আচ্ছা, নাহাল মানে হচ্ছে মৌমাছি। মৌমাছির কাজ হচ্ছে আল্লাহ তাআলার ওষুধ ফ্যাক্টরি যেটা, ফার্মেসি যেটা, এই ডিপার্টমেন্টকে সম্পূর্ণ ছেড়ে দিয়েছেন মৌমাছির হাতে। মানুষকে দেন নাই, কারণ মানুষ ভেজাল। মানুষ কি বলেন? ভেজাল। তাও এই মৌমাছিগুলো সব জায়গায় বাসা বাঁধে না, তারা গাছের ডালে বাসা বাঁধে, পাহাড়ের পদদেশে বাসা বাঁধে, ঠিক কিনা বলেন? কি সুন্দর করে বাসা বাঁধে। এই মৌচাককে কেন্দ্র করে, মৌমাছিকে কেন্দ্র করে কার্ল ভন ফ্রিজ নামে একজন জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী এই মৌচাক মৌমাছি নিয়ে গবেষণা করতে গিয়ে 1973 সালে তাকে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। কি পুরস্কার দেয় বলেন? নোবেল পুরস্কার দেয় 3টা তথ্য দেওয়ার জন্য। কটা তথ্য? 3টা তথ্য। এই 3টা তথ্যের ভিতরে 1 নম্বর তথ্য তিনি বলেছেন, মধুগুলো যে সংগ্রহ করে কোনো পুরুষ মৌমাছি নয়, ফিমেল ওয়ার্কার বি, মহিলা কর্মী মৌমাছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1500 বছর আগে জানায় দিয়েছেন কোরআনে। জোরে বলে সুবহানাল্লাহ।
وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا আমি মৌমাছিকে ওহী দিলাম গাছের ডালে পাহাড়ের পদদেশে সুন্দর করে বাসা বানাও এই ওহীটা দিয়েছি আমি পুরুষ মৌমাছিকে নয় আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা কর্মী মহিলা মৌমাছিকে জোরে বলেন সুবহানাল্লাহ নাম্বার 2 হলো তিনি প্রমাণ করেছেন বিজ্ঞানী প্রমাণ করেছেন একটা কর্মী মৌমাছি যখন নতুন ফুলের বাগান অথবা উদ্যান পেয়ে যায় তখন সেই সমস্ত মৌমাছিগুলোকে গ্রুপ মেসেজ করে কি মেসেজ গ্রুপ মেসেজ কাকে বলে যুবকরা তোমরা তো বুঝতেছো গ্রুপ মেসেজ মানে কি একসঙ্গে একা পায় না সবাই পায় সবাই পেয়ে যায় এই গ্রুপ মেসেজটা যে করলো এই যে তথ্যটা বিজ্ঞানী কার্বন ফ্রিজ প্রমাণ করলেন তথ্য দিলেন তার ১৫০০ বছর আগে এটা পুরাতন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আর এই বিজ্ঞানী গ্রুপ মেসেজের নাম দিয়েছেন ওয়াগাল ড্যান্স বিশ্বব্যাপী সাড়া ফেলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ নাম্বার 3 হলো এই বিজ্ঞানী প্রমাণ করলেন প্রত্যেক মৌমাছি তারা যখন মধু আহরণ করে যখন নিয়ে আসে মৌচাকের দিকে তখন কিন্তু সে মুখে বহন করে নিয়ে আসে না তার স্টমাক হলো দুইটা কয়টা বলেন দুইটা স্টমাক একটা হলো হানি স্টমাক কি স্টমাক হানি স্টমাক মানে হচ্ছে মধু রাখার স্টমাক মধু রাখার জায়গা আলাদা আর তার হজম করার জায়গা খাবারের জায়গাটা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন দুটো পার্ট রেখেছেন দুটো ডিভাইস রেখে দিয়েছেন হানি স্টমাকের ভিতরে সেই মধুগুলোকে রিজার্ভ করে সে উড়ে উড়ে চলে আসে মৌচাকে সেইটাকে রিজার্ভ করে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞান বলতেছে তার পেট থেকে মধু বের হয় আল্লাহ ১৫০০ বছর আগে জানায় দিয়েছেন কোরআনে পেট থেকে মধু বের হয় জোরে বলেন সুবহানাল্লাহ আলেম ওলামা যারা আছেন দেখেন কি সুন্দর মিলে যাচ্ছে ইয়াখরুজু মিন বুতুনিহা মিন বাই يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون جربون الله أكبر يخرج برهاي من بطونها ওই কর্মী মহিলা মৌমাছির পেট থেকে বের হয় শারাবুন পানীয় অর্থাৎ মধু মুখতালিফুন আলওয়ানুহু বিভিন্ন রং বেরঙের মধুর রং কি এক রকম নাকি এক একটা ফুলের এক একটা রং থাকে শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি যার মধ্যে শিফাউল লিন্নাস গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আছে জোরে বলি সুবহানাল্লাহ আরো আশ্চর্য হবেন একটু কান লাগান কানটা খরগোশের মতো করে মনোযোগ দিয়ে কথাগুলো শোনা আল্লাহ আমাকে কত ভালোবাসেন আমি তো আল্লাহকে ভুলে থাকি দেখুন আমার যেন অসুখ না হয় কি ব্যবস্থা তিনি করেছেন একটা মৌমাছি যখন 1 পাউন্ড মধু যদি সংগ্রহ করতে নেয় 1 পাউন্ড মধু সংগ্রহ করতে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে পারলে 1 পাউন্ড মধু সংগ্রহ হয় অর্থাৎ 550 মৌমাছি 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে পারলেই তখন 1 পাউন্ড মধু তৈরি হয় জোরে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ একটা মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় অন্য গবেষণায় এসেছে 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর 1 পাউন্ড মধু তৈরি হয় আমার বন্ধুগণ চিন্তা করে দেখুন আমরা যদিও ১০০০ ১২০০ ১৫০০ ২০০০ টাকা কেজি মধু আমরা কিনে খাই বলুন তো পৃথিবীর কোনো মানুষ এই মৌমাছির শ্রমের মূল্য কি টাকা দিয়ে কোনোদিন কিনতে পারবে নাকি 14.5 লক্ষ কিলোমিটার মানে হলো গোটা পৃথিবীকে ২-৩ বার ঘোরা সম্ভব যেরকম সুবহানাল্লাহ এই ট্রাভেলিং চার্জ কি কেউ পৃথিবীর কেউ দিতে পারবে নাকি এখন বলেন এই মধুর ভিতরে যদি কেউ কুষ্টিয়ার মিষ্টির শিরা যদি ঢুকায় দেয় তারা ফাঁসি হওয়া দরকার একবার না বারবার আস্তে কোন করে একবার না বারবার রোজাদার কি ভেজাল করতে পারে নাকি ইমানদার কি ভেজাল করতে পারে নাকি একজন নামাজি কি ভেজাল করতে পারে নাকি একটু কান লাগান কথায় তো বহুদূর চলে গেছিলাম
আবার লাইনে আসি, 1 নাম্বার কাজ হলো আমরা তওবা করব, মাফ করবেন কে? আস্তে তওবা করব, মাফ করবেন কে বলেন? আল্লাহ মাফ করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 2 নাম্বার বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 2 হলো যারা ঈমান আনবে। হয়তো এখন বলবেন হুজুর এত সহজ বিষয় না আপনি আলোচনা করছেন, ঈমান যারা আনবে। আমরা তো ঈমান আনছি, শুধু আমি না, আমার বাপ শুদ্ধ ঈমানদার। আছে না এরকম লোক? আছে না বলার? আমার বাপ ঈমানদার ছিল, আমরাও তো ঈমানদার। কিন্তু বাপ ঈমানদার হলেই কিন্তু সন্তান ঈমানদার হয় না। ঈমান কি বংশের সূত্রে পাওয়া জিনিস না, ঈমানদার হতে হয়। বলেন ঈমানদার হতে হয়। ঈমানদার কি বংশসূত্রে পাওয়া যায় নাকি? না। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, পাদ্রীর ছেলে পাদ্রী হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না, ইমামের সন্তান ইমাম হতে পারে না যদি তার ইমামতির যোগ্যতা না থাকে। এখানে ঈমানটা থাকতে হবে, তার মধ্যে ইসলামটা থাকতে হবে। আমার দেশে বহু নামাজি আছে কিন্তু তারা কাফের আছে, কিন্তু নামাজি কিন্তু কি কাফের, নামাজি মুনাফিক, নামাজি মুশরিক। কেমন করে একজন মুসলমান বলতে পারে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই? আমরা বলবো সেই দলগুলোর সাথেও আল্লাহর কোনো সম্পর্ক নাই। জোরে কথা ঠিক কি না? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? হ্যাঁ, বাড়ি যাবেন না আপনারা? থাকবে? থাকেন, আমি যাই। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাইকে জান্নাত পেতে রাজি আছেন নাকি? সবাইকে জান্নাত পেতে রাজি আছেন? নামাজ পড়তে সবাইকে রাজি আছেন নাকি? নামাজ আছে যেখানে জান্নাত আছে সেখানে নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নাম্বার 2 হলো ঈমান আনবো। কি আনবো বলেন? ঈমান। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নাম আছে হলো ফরোজ আলী, নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম কি রাখছে? ফজর ওঠে কয়টায়? ওর ফজর হয় কয়টায়? 10টা। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 80 বছর। আছে কিনা বলে? আছে কিনা? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি তোমার নাম কি? বাদশা মিয়া। কি করো? ভিক্ষা করি। নাম দিয়ে তো কোনো কাম হবে না। নাম হলো লাল মিয়া, কিন্তু লোকটা কালো। লোকটা কি বলেন? কালো। এই জন্য নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। সেই গুণটা হলো তওবা করা। নম্বরে বলেছি 2, সেটা হলো ঈমান আনা। এই গুণগুলো আমরা অর্জন করব, ঈমানটাকে মজবুত করব, ঈমানকে ক্যান্সার আক্রান্ত করব না।
সাহাবাদের ঈমানগুলো কত মজবুত ছিল। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন, মক্কা থেকে মদিনায় চলে গেছেন। একজন সাহাবীর কানে যখন সংবাদ গেল, বউকে বলেন, বউ আমার চলো আমরাও যাই। দুজন স্বামী স্ত্রী একটা সন্তানকে নিয়ে তারা রওনা দিয়েছেন। ঘর বাড়ি ছেড়ে স্বামী স্ত্রী সন্তান একটা নিয়ে রওনা দিয়েছেন মদিনার পথে। রাস্তার মধ্যে শ্বশুর বাড়ির লোকজন এসে বউটাকে জোর করে ধরে নিয়ে চলে যাচ্ছে। নিজের ভাইরা ছোট্ট ছেলের সন্তান 4 বছর, তাকে জোর করে নিয়ে চলে গেল। বলল, আবু সালমা তুমি আমাদের জামাই, বউটা তোমার সঙ্গে দিতে চাই, শর্ত হলো তোমার মদিনায় যাওয়া যাবে না। ভাইরা বলল, ভাইরে তুমি আমার আপন ভাই, সন্তান তোমাকে দেব, শর্ত হলো তোমার মক্কায় মদিনায় যাওয়া যাবে না। আবু সালমা কতগুলো শুনে বললেন, শোনো, আমার বউকে তোমরা আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারো, আমার সন্তানকে ছিনিয়ে নিতে পারো, কিন্তু আমার ভিতরে থাকা যে ঈমান, সেই ঈমানকে তোমরা আমার ছিনতাই করে ছিনিয়ে নিতে পারো না। জোরে কোন সুবহানাল্লাহ। থাকো আমার বউ, থাকো আমার সন্তান, থাকো আমার ভাইরা, আমার আত্মীয় স্বজন, সব তোমরা থাকো। যে মক্কার জমিনে রাসূল নাই, সেই মক্কার জমিনে আমি আবু সালমা থাকতে পারবো না। মদিনায় চলে গেলেন। এটার নাম ঈমান, এটার নাম কি বলেন? ঈমান। চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে 1টা বছর চলে গেল। আবু সালমার স্ত্রী উম্মে সালমা চোখের পানি ফেলে ফেলে কান্দে, তাকে আটকায় রেখেছে তার বাপ মা, বের হতে পারেন না। লুকোচুরি করে একদিন করলেন কি, ঘর থেকে বের হলেন, ছেলেটাকে লুকায় নিলেন। মা ছেলে 1টা বছর পর তারা রাতের আধারে লুকায় লুকায় বের হয়েছেন মক্কা থেকে। অনেক পথ পাড়ি দিয়ে কষ্ট করে মদিনা পর্যন্ত চলে গেছেন। ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেল। রাসূল নামাজটা মদিনার মসজিদে পড়ালেন। আজান শেষ, নামাজ শেষের পর একটা এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, জানাজার নামাজ শুরু হবে কার? গত রাত্রে আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা ভিতরে ঢুকলেন মদিনার, ওইদিকে আবু সালমা তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিলেন। আহারে, আমার নবীজি জানাজা পড়ায়া দিলেন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু সালমা দুনিয়া থেকে বিদায় হলো, কিন্তু হুজুর উম্মে সালমা তার স্ত্রী তার সন্তান সহ হাজির হয়ে গেছে। আমার নবীজি কেঁদে ফেললেন, বলেন, আহারে আমার আবু সালমার কি নসিব, উম্মে সালমার কি নসিব। তারা স্বামী স্ত্রী 1টা বছর পর তারা আবার পরিচয় হতে পারলো না, এক জায়গায় হতে পারলো না। রাসূল তাদের জন্য দোয়া করে দিলেন। আমার বন্ধুগণ, আবু সালমা এবং উম্মে সালমার দাম্পত্যময় জীবনটা খুব সুখময় ছিল। একদিন দুজন গল্প করতে করতে নির্জন পরিবেশে তারা একাকী গল্প করতেছিল। গল্পের মাঝে এক সময় এক পর্যায়ে উম্মে সালমা বলে ফেলছেন, আমার স্বামী আবু সালমা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আমি যদি আপনার আগে মরে যাই, আমার মৃত্যুর পরে আপনি কি আমার জায়গায় অন্য কোনো নারীকে নিয়ে আসবেন নাকি, মানে আপনি বিয়ে করবেন নাকি? আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, উম্মে সালমা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, দারুণ লাইক করি, তুমি কি বলতে চাও বলো, কেন আপনি ভালো করে বলুন, আপনি কি বিয়ে করবেন নাকি? এবার আবু সালমা উল্টা প্রশ্ন করছেন, তোমার কাছে যেটা পছন্দ হবে আমি সেটাই করব, বলো, আমি তোমাকে দারুণ ভালোবাসি। এবার উম্মে সালমা বলছেন, আমি যদি আপনার আগে মরে যাই, আপনি যদি বউহারা হয়ে যান, আমার শর্ত হলো আমার জায়গায় কোনো নারীকে আপনি নিতে পারবেন না, আপনি বিয়ে করতে পারবেন না। মেয়েদের এই স্বভাবটা এখনো আছে না নাই? আছে, আছে, সব কিছু দেবে, শুধু যদি কন শোয়ার আগ দিয়ে, শোনো বিয়ে কিন্তু আমার আরেকটা করতে হবে, তাহলে কিন্তু কাম সারা। ওই কথা তো দূরে থাক, যদি হুরের গল্পও করেন তবুও তো আপনার সাথে থাকা কঠিন। দেখো জান্নাতে আল্লাহ তাআলা অনেক হুর রাখছে, রাগের ঠেলায় কবে হুরের গল্প শুরু করছে না, ওই দিক হয়ে শুয়ে থাকো, খবরদার আমার দিকে তাকাবো না। তারা হুরের সাথেও হিংসা করে, এটা মেয়েদের নেচার। আমার নবীজি দোয়া করেন, আল্লাহ আমার খাদিজাকে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে, বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কি কথা কি বুঝতেছেন? এটা মেয়েদের নেচার, এটা আল্লাহ পাক তাদেরকে ওই রকম করে বানিয়েছেন। আবু সালমা বললেন, উম্মে সালমা, তুমি যদি এরকম চাও যে তোমার আগে তোমার মৃত্যু হয়ে গেল, আমি বউহারা হয়ে গেলাম, যাও তোমার পছন্দের দিকে তাকায় আমি জীবনের সিদ্ধান্ত নিলাম আমি বিয়ে করব না, যাও। কিন্তু এটার উল্টা যদি হয়, আমি আগে বললাম তুমি যদি বিধবা হও, তাহলে? এবার উনি প্রশ্ন করে ফেলেছেন, তাহলে কি হবে? আমার থেকে শোনো। আবু সালমা বলছেন, এবার তিনি বলছেন, উম্মে সালমা শোনো,
আমি তোমার স্বামী হয়ে বলবো, আমার আগে তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, বিধবার মতো অসহায় নারী দুনিয়াতে নাই। তুমি ফিতনায় পড়ে যাও, তোমার ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাক, তুমি কোনো ফিতনার মধ্যে পরীক্ষার মধ্যে পড়ে গিয়ে ঈমান নষ্ট হয়ে যাক, তোমার এটা আমি চাবো না। এমনটাই যদি হয়, তোমার আগে যদি আমার মরণ হয়, আমি তোমার জন্য দোয়া করি আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জুটাইয়া দেন। উম্মে সালমার দোয়া কবুল হয় নাই। উত্তম দোয়া আল্লাহর কাছে আবু সালমারটাই মনে হয়েছে, তার দোয়াটাই কবুল হয়ে গেছে। আহারে, একটা বছর পর স্বামীকে দেখার জন্য বুক বড় আশা নিয়ে উম্মে সালমা মদিনায় ঢুকলেন, পেলেন না। সংবাদ আসলো তার কানে, আবু সালমা রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমা এতিম সন্তানকে কোলের মধ্যে নিয়ে অসহায়ত্ব বোধ করছিলেন। নবীজির সামনে এসে দাঁড়ায় বলছেন, উম্মে সালমা রে, চিন্তা নাই, তোমার সন্তান তেতিম হয়েছে, কিন্তু আমি তেতিমের সর্দার সামনে দাঁড়ায় আছি। আমি তেতিম ছিলাম, আমি তেতিমের দুঃখ বুঝি। উম্মে সালমা, টেনশন করো না, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তান আজকে থেকে আমার সন্তান বলে বিবেচিত হবে, আমি একে দেখবো, লক্ষ্য করব। নবীজি ঈদের দিন একদিন ঘুরতেছেন, হঠাৎ করে সামনে একটা বাচ্চা কান্দে, গায়ে পায়ে ময়লা আবর্জনা। রাসূল করলেন কি, চট করে তাকে জোরে ধরে কোলের মধ্যে তুলে নিয়ে দৌড় মেরে ঘরের মধ্যে চলে গেছেন। বলছেন, আয়েশা দেখো, আজকে একটা সন্তান নিয়ে এসেছি, বাচ্চা তুমি কান্দো কেন? আমার আব্বা নাই, আম্মা নাই। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আজকের থেকে শোনো, ও কলিজার টুকরা সন্তান, আয়েশা তোমার মা, আমি মুহাম্মদ তোমার বাবা। জোরে কাল সুবহানাল্লাহ। উম্মে সালমার সন্তানকে রাসূল সন্তান বানায় নিলেন এবং সঙ্গে সঙ্গে বলেন, উম্মে সালমা চিন্তা করো না, তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। অনেক আমার পছন্দের সাহাবী আছে। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দিবেন, এই কথা বলবেন না। এই জাগতিক জীবনে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী এই দুনিয়াতে আর আমার জুটবে না। এই জাগতিক জীবনে আমি কোনো স্বামী গ্রহণ করতে চাই না, আমার স্বামীর কোনো প্রয়োজন নাই। কিন্তু আমার আল্লাহ তাআলা আবু সালমার দোয়া কবুল করে নিয়েছেন বহু আগে। আল্লাহ পাক তার ফেরেশতাকে পাঠায় দিয়ে রাসূলকে জানায় দিলেন, হে রাসূল, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, সেটা হচ্ছেন আপনি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি আল্লাহু আকবার। ঈমান আনার পরে যদি আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, ঈমানের পুরস্কার কে দেন? আসতে বলবেন না, কে দেন? কে দেন? ধৈর্য ধরলে ঈমানদারের জন্য আল্লাহ পাক পুরস্কার দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশ হবে না, নিরাশ হবে না। তুমি যদি সত্যিকারের মুমিন হতে পারো, আমি তোমাকে বিজয় দিয়ে দেব, আমি তোমাকে পুরস্কার দিয়ে দেব। কার কথা? আল্লাহর কথা। ঈমান ভালো করে আনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, কি তেজোদ্দীপ্ত ঈমান। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়া কাপড় পর্যন্ত পরতে পারেন নাই সেই সাহাবী, যে সাহাবী একদিন যে কাপড় পরতেন অন্যদিন সে কাপড় পরতেন না। মডেলিং ছিলেন তিনি, যে আতর একদিন লাগাতেন সেই সেন্টটা দ্বিতীয় দিন লাগাতেন না। রাস্তা দিয়ে যখন যেতেন তিনি, তখন মানুষ বলতে এই দিক দিয়ে অবশ্যই ওই লোকটা গেছে, মুসাব বিন আমির গেছে। পোশাক আলাদা, সুগন্ধি আলাদা, মডেলিং আলাদা। কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন, এতটা সিম্পল হয়ে গেলেন। সমস্ত সম্পদগুলো তার কাছ থেকে ছিনতাই হয়ে গেল, সব নিয়ে চলে গেল। এতটা অসহায় হয়ে গেলেন, নবীর সঙ্গে হিজরত করে চলে গেছেন। যুদ্ধের ময়দান যখন চলে আসছে, যুদ্ধের ময়দানে সেই বিলাসী সাহাবী, অত্যন্ত খরচ করতেন যে সাহাবী, আতর লাগাতেন, সেন্ট লাগাতেন, কাপড় নতুন নতুন পরতেন, কিন্তু যুদ্ধের ময়দানে যখন তিনি যুদ্ধ করতে গেছেন, সেই সময় খালি একটা চাদর গায়ে দিয়ে যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতেন, এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। সাহাবে কেরাম তাকে কাফন দাফন করবেন, কিন্তু পারতেছেন না। শাহাদত জিহাদের ময়দানে যারা শহীদ হয়ে যায়, গোসল করানো হয় না, অন্য কোনো কাফনের কাপড় দেওয়া হয় না। যে কাপড় পরে তারা শহীদ হয়ে যায়, সেই কাপড় রক্তমাখা কাপড় দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। কিন্তু সেদিন তিনি এত ছোট্ট কাপড় পরে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একটা ছোট্ট চাদর, যে চাদর দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। বুখারী শরীফের হাদিস এটা আসছে। পা দিলে পরে মাথা ফাঁকা থেকে যায়, মাথায় চাদর দিলে পরে পা ঢেকে যায়।
রাসূলের কাছে পরামর্শ, কি করব আমরা, আমরা তাকে দাফন করতে পারছি না কাপড়ের অভাবে। রাসূল বলেছেন, শোনো, যে চাদর নিয়ে সে শাহাদাত বরণ করেছে সেই চাদরের অংশটুকু দিয়ে মাথাটা ঢেকে ফেলে দাও, আর পায়ের যে অংশটুকু আছে পায়ের অংশটুকু ইস্কির নামক ঘাস দিয়ে তার পায়ের অংশটুকু ঢেকে দিয়ে তাকে দাফন করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মজবুত ঈমান। কি ঈমান বলেন? মজবুত ঈমান। অভাব পড়ে গেছে, ঈমান ছুটে গেছে, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কারও একজন বড় সাহাবী ছিলেন, বিশাল বড় ধনী মানুষ, হাজার হাজার কোটি টাকার মালিক। যখন শুনলেন রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, বউরা কালেমা পড়ে নাই, সন্তানরা কালেমা পড়ে নাই, আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, বউ সন্তান ছেড়ে দিয়া কোটি কোটি টাকার বিজনেস সব কিছুকে ফেলে রেখে ছেড়ে দিয়া তিনি চলে গেলেন। পরে তিনি শুনতে পারলেন তারা বড় ব্যবসা আবু জেহেল দখল করছে। কে দখল করছে? এখন কিছু দখলবাজ নেতা আছে না নাই? এই কাম কার? কিছুক্ষণ আগে কার নাম করছে? শয়তান। কেন কার নাম বলেন? কে ব্যবসা দখল করে? কে বলেন? কে কে করছে? কে করছে? বাড়ি দখল করে কে বলেন? করেন কারা? কারা দখল করে? কারা দখল করে? আবু জেহেলরা। যারা বাড়ি দখল করবে, অন্যের ভূমি দখল করবে, পুকুর দখল করবে, জায়গা দখল করবে, এরা সবগুলো আবু জেহেল। ঠিক কি না? অপকর্মের দায় আমরা নেব না। কি আস্তে কোন কেন? জোরে কোন, ঠিক কি না? একজন তো পালানোর সময় ভাতও খেতে পারে নাই। জানেন আপনারা? জানেন না আপনারা? ভাত খেতে পারে নাই, কিন্তু রান্না হয়েছে, কপালে জোটে নেই খাওয়া। ব্যাগটা গোছাবে, শাড়িগুলো গোছাবে, তাও হয় না। বিমানে চড়বে, এয়ারপোর্টে যাবে, তাও হয় নাই। ভাঙ্গা হেলিকপ্টারে কিন্তু দিল্লি পৌঁছছে। ঠিক কিনা? অপরাধী অপরাধ যদি করতে করতে যদি অপরাধের পরিমাণ বেশি হয়ে যায়, এমনও হতে পারে উনি তো ভাঙ্গা একটা হেলিকপ্টার পাইছে, দুর্নীতি যদি সেই একই কায়দায় শুরু হয়, ভাঙ্গা হেলিকপ্টারও জুটবে না। ঠিক আছে তো? ঈমান ভালো করে আনবো আমরা। ওয়া আমিলা সালিহান, ভালো আমল করব। মানুষের জমি দখল করব, এটা ভালো আমল নাকি? মানুষগুলো কিছু কয় না, বুঝলাম না, বাড়ি যায়ও না, কিছু না, একটু যাওয়ার চান্স নিলে আমি তো শেষ করতে পারি। জি বলি আলহামদুলিল্লাহ। জি আমি 3টা পয়েন্ট তো শেষ করব। আমি খুবই খুশি, জানেন, মানে এতগুলো মানুষ বসে আছেন, এত রাত হয়ে গেছে, কিন্তু রাত কিন্তু কম না। গ্রামের মানুষের রাত কিন্তু এটা মেলা রাত। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন থেকে, ফজর পড়বেন কারা কারা? অনেকে হাত তোলে নাই, কিন্তু মাঝে মাঝে আমি দেখতেছি, লক্ষ্য করতেছি ওনাদের যে কি সমস্যা হলো, হুজুর মাহফিলে যে আসলাম কেন? ভাত একটু আমি সময় দিচ্ছি ভাই, একটু দেখেন যারা হাত তুললেন না, একটু চিন্তা করেন তো। এই হাতটা আপনার জীবনে তো নাও তুলতে পারে না, এই হাত আপনার অবশ্য হয়ে যেতে পারে। চিন্তা করেন ভাই, একটু চিন্তা করেন। সামনে রমজান মাস আসতেছে, একটু চিন্তা করেন ভাই। 5টা ওয়াক্ত নামাজ পড়ুন, হে আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? হ্যাঁ, একজন কাছে পিটন হবে, পিটন মানে মার্ডার কেস। এটা লক্ষণ খারাপ। আগে অ্যাকশন করে কেউ, যে কইছে বিয়ে করে না। বউ মারা এত সহজ? বউ মারা সহজ? যে স্বামী সে বউকে ভয় করবে। দেখেন ঠিক একজন কইছে, উপায় নাই। যে স্বামী, যদি সে স্বামী হয়, সে বউকে ভয় পায়। যে বউয়ের মতো বউ, সেও স্বামীকে ভয় পায়।
ঠিক কি না? স্বামীও ভয় পায়, বউ ভয় পায়। কি কথা ক্লিয়ার? কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে না। আমি একটা আজকে মেডিসিন দিয়ে যাই, কোনদিন লাগবে না। শুধু একটা আমল আপনারা আমার এই কথাটার আমল করবেন, একটা আমল। সেটা হলো স্বামী স্ত্রীর ভিতরে শুধু একটা কথা যদি বেশি ঘন ঘন চালু হয়, সেটা হলো দুঃখিত, সরি। কি কথা কি বোঝা গেল? মানে আমি সরি, ভুল হয়ে গেছে, শেষ। কিচ্ছু লাগবে না, এখানেই শেষ। কোন দরবার, কোন সালিশ, কাউকে ফোন দেওয়া, চেয়ারম্যান ডাকো, মেম্বার ডাকো, বাপ ডাকো, শ্বশুর ডাকো, কিচ্ছু লাগবে না। খালি বলতে হবে কি? সরি। কি বলতে হবে? দুঃখিত। কিন্তু কিছু কিছু মহিলা আছে, আমি মাপ চাবো, মাপ চাবো না, এ আছে না নাই বলেন তো? এরকম আছে, এগুলো করা যাবে না, সব ঠান্ডা হয়ে যাবে। কে বলেছে হবে না? আমার নবীর বউদের মধ্যে কোনো গন্ডগোল ছিল? তাহলে আমার নবীর বউদের মধ্যে গন্ডগোল, আমার স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে কেন? আমরা তো সেই নবীর উম্মত, আমরা আল্লাহু আকবার বলি। নবীর পারিবারিক ফিতনা নাই, আমাদের পারিবারিক ফিতনা হবে না, এটাই তো বাস্তবতা। আমরা তো শেষ নবীর উম্মত, আমরা তো নূহের উম্মত না। আমরা কি নূহ নবীর উম্মত? তার বউ কথা শোনে নাই। লূত আলাইহিস সালাম তার বউ কথা শোনে নাই। আমরা তো সেই নবীর উম্মত না, আমরা শেষ নবীর উম্মত। আমার নবীর স্ত্রী হিস্টোরি যা ছিল আমাদের এটার সঙ্গে মিলে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর 4 স্ত্রী, কি মোহাব্বত ছিল দেখেন। 4 স্ত্রী জানতেন না যে রাসূল কাকে বেশি ভালোবাসেন, সবাই জানতো যে আমাকে বেশি ভালোবাসেন। 4 জন গল্প করতেছে, তুমি জানো তোমার চাইতে না রাসূল আমাকে বেশি ভালোবাসেন। মেয়েদের মধ্যে তো এগুলো আছে, আছে কিনা? আছে। শোনেন, বউকে ভয় পান না, অসম্ভব ব্যাপার। ভয় ছাড়া উপায় নাই তো। দিনের বেলা ধরেন আপনি বউয়ের সাথে ইজি বাইকে চড়ে আপনি যাচ্ছেন চুয়াডাঙ্গা, তো এই গাড়িতে কিছু কিছু মহিলা আছে বোরকা টোরকা তো পড়ে না, অর্ধলগ্ন হয়ে হঠাৎ করে চুলটুল ছেলেদের সামনে বসে গেছে। আপনি ফোনে কথা বলতে বলতে হয়তো অন্য খেয়ালেই আপনি মহিলার দিকে তাকায় ছিলেন 29 সেকেন্ড। পাশে বউ আছে, যদি এই দৃশ্য দেখে তাহলে কি হতে পারে বলেন? ওই সময় কিছু কবে না তো, বাইরে কিছু বলবে, ওটা পুষে থাকবে, পুষবে খালি। সন্ধ্যার পর বাড়ি ফিরেছেন, বাড়ি ফেরার পরে যখন বলবেন ঝর্ণা সুইটি 1 গ্লাস পানি দাও তো, ওই দিক থেকে জবাব আসবে কি, ঠিক না বলেন? তুমি চায়া থাকো আরেক দিকে, তুমি চায়া থাকো আরেক দিকে। আপনার হার্ট যদি দুর্বল হয়, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ওই বইয়ের ধমক খায় আপনার হার্ট যদি দুর্বল হয়, ডাক্তারের কাছে যেতে হবে। আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের। পারিবারিক জীবনে এগুলো হিস্টোরি আছে না নাই? আচ্ছা, মিলেমিশে থাকতে। বউ যদি নামাজ না পড়ে মারবেন কেন? সুন্দর করে বুঝাবেন, অবশ্যই শুনবে কথা, জোরে বলে ইনশাআল্লাহ। 4 স্ত্রী, 4 জনই তর্ক লাগছে, কয় যে জানো রাসূল আমাকে বেশি ভালোবাসেন, জানো আমাকে বেশি ভালোবাসেন। 4 জনই বলে তো সবাই তো কই আমাকে বেশি ভালোবাসেন, চল আমরা নবীর মুখ থেকে শুনি। সব 4 জনই গেছে নবীর কাছে শুনতে, হুজুর আপনি বলেন তো, আমরা 4 জনের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন তো, উত্তর দেওয়া যাবে? সম্ভব? রাসূল কি এরকম বোকামি করবেন? রাসূল বলেন শোনো, উত্তরটা এখন দেব না, চিন্তা করতে হবে, গবেষণা করে এরপরে বলতে হবে, কালকে বলবো, যাও পাঠায় দিছে। সন্ধ্যার সময় উনি চিন্তা করেন কি করা যায়, কি বলবো আমি। উনি 8টা খেজুর হাতের ভিতরে নিলেন, 2টা করে ভাগ করলেন, 2টা করে খেজুর তিনি একটা স্ত্রীকে দিবেন, মোট 8টা খেজুর শেষ হয়ে যাবে। আম্মা জান আয়েশার ঘরে ঢুকে দরজায় নক করে ভিতরে ঢুকে জড়িয়ে ধরে বলছেন, আয়েশা, হুমায়রা লাল টুকটুকে মহিলা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, আই লাভ ইউ। এই জায়েজ নাই? আজ থেকে জায়েজ আছে না নাই? অন্যের বউ না নিজের বউ, এটা যেন মনে থাকে আপনার।
আমার নবী জাহিব বুক বললেন, বুকের সন্ধি বুকের মধ্যে জড়িয়ে নিলেন, জড়িয়ে নিয়ে বলছেন, স্ত্রী আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে দুটো খেজুর দিয়ে গেলাম লুকায়া লুকায়া। এই যে তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, এই তথ্য যেন কোনো অন্য স্ত্রীর কাছে যেন ট্রান্সফার না হয়, থাকো। ঠিক একই আচরণ দ্বিতীয় ঘরে গিয়ে করলেন, দুইটা খেজুর দিলেন। 4 স্ত্রীর ঘরে গিয়ে দুইটা করে খেজুর, 8টা খেজুর ফোরায়া দিয়া সবাইকে একই সান্ত্বনা দিয়ে চলে আসলেন। পরের দিন 4 জনই বুক ভরা আশা নিয়ে একসঙ্গে নবীর সামনে হাজির হয়ে বলছে, হুজুর, আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন। রাসূল বলেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় লুকায় দুইটা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই বেশি ভালোবাসি। যা, জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যার একাধিক বউ আছে, যদি সমতা রক্ষা না হয়, একটা তরমুজ কেটেছে, তরমুজের এক সাইড লাল কম, আরেক সাইড লাল বেশি, এটাও যদি হয়, কম বেশি যদি হয়, আল্লাহ ধরে ফেলবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? রাসূল বলেছেন, যদি কোনো স্বামী তার স্ত্রীদেরকে দিতে নিয়ে কম বেশি করে, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই স্বামীকে গোশত মাংস ছাড়া হাড় হাড্ডি করে কিয়ামতের দিন তুলবেন। বিয়ে করেন আরেকটা। মাঝে মাঝে কিছু যুবক আছে বউকে হুমকির মধ্যে রাখে, তুই জানিস আমি কিন্তু বিয়ে আরেকটা করব, এরকম কয় না? আজ থেকে এরকম কিছু পুরুষ আছে না নাই? কেন তুমি বিয়ে করবা? বিয়ে করা সুন্নাত। দেখছেন মুফতি সাহেব ফতোয়া দিল, বিয়ে করা সুন্নাত তো ভালো কথা, কিন্তু হক আদায় করা কি সুন্নাত না ফরজ? এই হক আদায় করতে পারবেন? এত সস্তা? সস্তা না, রাসূল পেরেছেন। আল্লাহ বলছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, তুমি যদি আশঙ্কা করো ইতিদাল করতে পারবে না, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদান, তখন তোমার জন্য একটাই যথেষ্ট। বলেছেন কে? আমার মায়েরা খুব খুশি, হুজুর আপনি খুব ভালো। বিয়ে যদি করতে হয় একাধিক, বিধবাকে করেন। আপনার চাইতে 15 বছরের বড় মহিলাকে করেন। রাসূল তো তাই করছে, ওই সুন্নাত কি এখন তার কেউ রাজি নাই। নবী বিয়ে করেছেন, নবীর চাইতে বয়সে কত বছরের বড়? 15 বছরের বড়। এটা সুন্নাত। তাহলে আপনি যদি বিয়ে করতে চান দুইটা, তাহলে 15 বছরের একজন বুড়ি মহিলা বিয়ে করবেন, এটা সুন্নাত। না জেনে না বুঝে আমরা অনেক কথাই বলি। রাসূল বিয়ে করেছেন কাদেরকে? যাদের কোনো যৌবনই নাই, যুদ্ধের ময়দানে আটকা পড়ে গেছে, স্ত্রীত্বের মর্যাদা দিয়েছেন। নবীজির চাইতে বয়স অনেক বড়, তাদেরকে বিয়ে করেছেন। এবং আম্মা জান খাদিজাকে রাসূল বিয়ে করেছেন 25 বছরের টকবকে যৌবন বয়সে। উনি থাকতে রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, এবং তিনি বলেছেন, আমার খাদিজা যদি আমার সঙ্গে যদি জীবনের শেষ সময় পর্যন্ত বেঁচে থাকতো, আল্লাহ পাক আমাকে দ্বিতীয় কোনো বিবাহের অর্ডারই দিতেন না। তাহলে কি বোঝা গেল? রাসূল বিয়ে করেছেন কার অর্ডারে, আর আপনি বিয়ে করবেন কার অর্ডারে? কি কথা বুঝতেছেন? সাবধান। হ্যাঁ, যদি আপনি জিনার আশঙ্কা হয়ে যায়, জিনা তো করা যাবে না, জিনা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক বলছেন, হ্যাঁ জিনা করো না, আকাম কুকাম করো না, বিয়ে করে নাও। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? আবার কিছু বউ আছে, যা কর কর, সাইনবোর্ড কিন্তু একটাই, বউ করে ঘরে আনা যাবে না। এরকম কিছু মহিলা আছে না? ওটা আরেক শয়তান। ওরকম শয়তান মার্কা কিছু মহিলা আছে না? স্বামীকে জিনা করতে বলে, তুই জিনা কর, বিয়ে করবি না। আছে না এরকম? আছে। এটা আবার কেমন কথা? এটাও জায়েজ নাই। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। এত সুন্দর করে একদম মিশে গেছে আপনাদের সাথে আমি আলোচনা করতে গিয়ে, কোথায় থেকে যেন কোথায় চলে গেলাম। 3টা কাজ। কয়টা কাজ বলেন? তওবা। আমরা সবাই তওবা করতে রাজি আছে তো? নাম্বার 2 ঈমান আনা। কি আনা বলেন? কি ঈমান আনা? ওই যে ঈমান আলীর মতো ঈমান আনা, হ্যাঁ ওই যে সাহাবীদের মতো, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নাম্বার 3 হলো ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করা। নেক আমল মানে হলো শুধু ওই তাসবিহ তাহলিল করা নয়, শুধু নফল নামাজ পড়া নয়, শুধু জিকির আজকার করা নয়। নফল নেক আমলের মধ্যে একটা আমল আছে, বিধবার ঘরে কোনো খাবার নাই, একটা গরু কিনে দিলেন। এতিমকে দেখার কেউ নাই, তার জন্য এক সেট বই কিনে দিলেন।
আমি যেদিন এই হাদিসটা পড়েছি যে বান্দা একটা ইতিমের তত্ত্বাবধান করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সওয়াব দিবেন। রাসূল বলেছেন আমি এবং ওই ইতিমের তত্ত্বাবধান করে জান্নাতের মধ্যে কাফিরুল ইতিমের সাথে আমি জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি একটা ইতিমখানা নিজেই চালাই। ওই হাদিসটা যেদিন পড়ছি কাল্লা এই চান্স আমি দুনিয়াতে ছাড়তে চাই না। আমি একটা ইতিমখানা নিজেই চালাই। ওদের দিকে তাকালে মনে হয় সন্তানগুলো আমারই সন্তান। আমি যখন ঢুকি ইতিমখানায় সব বাচ্চাগুলো ঝাঁক মেরে আমাকে জড়িয়ে ধরে, বাপটা নাই, নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি চলে আসে। এগুলো নেক আমল। এগুলো কি আমল বলেন তো? নেক আমল। বোন সম্পত্তি পাবে, বোনকে বুঝাই দেব, কৃপণ হব কেন? এটা নেক আমল। দেখবেন অনেক হাজি আছে হজ করে আসে 3 বার 4 বার, বোনের সাথে সম্পর্ক নাই। কেন? জমিনিতে আসে দেখে কথা কয় না। শোনেন, এখন গেলে কিন্তু খবর আছে, যে সাবে ভাববো ও বোনের সম্পত্তি দেবে না, এই জন্য চলে যাচ্ছে। বসেন, ঘরে ঘরে এই সমস্যা আছে না নাই বলেন তো? বোনকে সম্পত্তি দেয় না, এদেশের অধিকাংশ লোকই দেয় না। বোন যে সম্পদ পায় এটা ভাবি কিসের বোন পাবে, বোন কিসের জন্য পাবে? আছে কিন্তু এরকম। এবং গ্রামের মাতব্বর কিছু শয়তান আছে, টাকা খায়া উল্টা ভাইদের পক্ষে কথা বলে। এরকম কিছু মাতব্বর আছে না নাই? মাতব্বরি করো, আল্লাহর সীমানা, আল্লাহর হুকুম উল্টা পাল্টা করে আরেকজনের বিরুদ্ধে রায় দিয়ে দিবা। বনের সম্পত্তি থেকে বনকে মাহরুম করবা, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে তোমাকে। যা পাবে দিয়ে দিবে। মারা গেছে বাপ, পরের দিন ডাকবেন, কোনো কুলখানি নাই, কোনো জিয়ারত নাই। এতিমখানায় টাকা পয়সা দিয়ে দিবেন, খরচ টরচ দিয়ে দিবেন। সবাইকে ডাক দিয়ে বলবেন, বোন তোরা যা পাস সমান সমান ভাবে নিয়ে নে। দোকান 10টা, তোর 2টা নিয়ে যা। বিলের জমি ওখান থেকে নিয়ে যা, মার্কেট ওখান থেকে নিয়ে, যেখানে যেখানে আছে সেখান থেকে তোমার যে অংশ তুমি বুঝে নাও। কি আসতে কোন কেন? এটার নাম নেক আমল। এটার নাম কি? নেক আমল। বোনকে দেয় না, বোনকে আরো পাম্পট্টি দেয়, জানেন? মেয়েরা তো প্রশংসায় পঞ্চম। কিছু ভাই আছে খুব চালাক, বোনদেরকে ডাক দিয়া পার্শ্বে বসাইয়া গল্প গুজব করে। কি কি দেয়? কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, চুয়াডাঙ্গার কি পান, আচ্ছা যাই হোক, মিষ্টি পান, সবগুলো নিয়ে বসে বসে শীতকালে দাওয়াত দেয়, জ্যৈষ্ঠ মাসে দাওয়াত দেয়। বোনকে সব খাওয়ায়া দিয়া, মিষ্টি টিষ্টি খাওয়ায়া দিয়া বোনের জন্য 2 ভরি স্বর্ণের চেন কিনে নিয়ে আসে। 2 ভরি স্বর্ণের চেনটা গলার মধ্যে ঢুকায় দিয়া বলে, বোন তেমন কিছু খেদমত করতে পারলাম না, একটা কথা বলি বোন, তুমি জানি তুমি সম্পত্তি পাবে, তুমি আমার বোন, তোমার সম্পত্তি তোমার, অবশ্যই তোমার, কিন্তু একটা কথা বলি কি বোন, রাগ করো নাকি, অংশ নিল কিন্তু ধ্বংস হয়। কত বড় শয়তান! কি আছে না নাই বলেন তো? অংশ নিলে ধ্বংস হয়। এগুলো হলো বদ আমল, জাহান্নামে যাওয়ার আমল। এইগুলো আমলগুলো আমরা যদি বাদ দিতে পারি, বান্দার হক যদি নষ্ট না করি, মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা এই 3টা আমল করলে আমি আল্লাহ নিজে ওয়াদা করছি তোমার সমস্ত সাইয়্যাত গুলোকে, তোমার পাপ গুলোকে আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এই মাহফিলটা বাস্তবায়ন করতে গিয়ে কত যে কষ্ট করতে হয়েছে আমার রাশেদ ভাইদের, অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে সেই 1টা বছর আগে যোগাযোগ করে করে আমার মিলে না, আমার চুয়াডাঙ্গায় মনে হয় মাহফিল আমার এই বছরের শেষ, একটাই ছিল মনে হয়, আরেকটা ছিল মনে হয়। আমাদের তো হয় না, আমাদের তো সুযোগ হয় না, গোটা দেশে যেতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়। তো যাই হোক, আমি যে এসেছি, খুশি হয়েছেন তো নাকি? আল্লাহ যেন খুশি হন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, মাহফিল কমিটি এই আয়োজনটা প্রত্যেক বছর করুক, আপনারা চান না? সবাই চান তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এই আশাবাদ কামনা করছি, সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের এই সম্পর্ক যেন হাসর পর্যন্ত নিয়ে নেন। আমরা একসঙ্গে জান্নাতে যেতে চাই না ভাই? আমরা জান্নাতের লাইনে থাকবো, টিকিট কাটবো জান্নাতের। বলেন টিকিট কাটবো কিসের? টিকিটটা কোথায় আছে বলেন তো? বলেন কোথায় আছে? কোরআনে। তাহলে একসঙ্গে আমরা মঞ্জিলে মকসিদে পৌঁছতে পারবো, দেখা হবে কিন্তু
জান্নাতেও দেখা হবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতে দেখা হবে না? হবে। জান্নাত কি একা থাকার জায়গা? আচ্ছা, একা থাকলে কি কোথাও কি মজা আছে নাকি? না। বন্ধু বন্ধুর কাছে যাবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, জান্নাতের বাজার বসবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতা যেন আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন।